যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি 5 তারা হোটেলে। এই হোটেলেই ছিলেন বাংলাদেশ ও ভারতের কয়েকজন শিল্পী। হঠাৎ আগুন লাগার সংকেত বেজে উঠল। এই শব্দ চলতেই থাকলো, থামার কোনো লক্ষণ নেই। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই যার যার মতো করে নিরাপদে সরে যাওয়ার প্রাণপণ চেষ্টা শুরু করেন। বেরিয়ে পড়েন যার যার রুম থেকে। এমনই এক অবস্থায় গতকাল কেটেছে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের, যা রীতিমতো ভয়াবহ আতঙ্কের বলে জানালেন চঞ্চল চৌধুরী। নর্থ আমেরিকার বঙ্গ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ থেকে সঙ্গীত শিল্পী অদিতি মহসিন ও অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রের শিকাগোয় যান। স্থানীয় সময় 4, 5 ও 6 জুলাই 3 দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ভারত থেকে স্বস্তিকা মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, ব্যান্ড ফসিলস, সোমলতা, ইমন চক্রবর্তী ছিলেন। সবাই সেখানকার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছিলেন। 3 দিনের এই সম্মেলনে ভালোই সময় কাটছিল তাদের। কিন্তু গভীর রাতে হঠাৎ আগুন আতঙ্কে সবাই ভীত হয়ে পড়েন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে চঞ্চল শিকাগো থেকে গণমাধ্যমকে বলেন, ভোরবেলা হোটেলের প্রতিটি রুমের অ্যালার্ম বেজে ওঠে। কেউ হয়তো রুমে সিগারেট খেয়েছিল। কলকাতা ও ঢাকা থেকে একটা বিশাল টিম আসছি। সবাই শুধু পাসপোর্ট নিয়ে বের হতে পারলেই বেঁচে যায়। লাগেজ রেখে নিচে নেমে পড়ি। লিফট বন্ধ হয়ে গেল। পরে সিঁড়ি দিয়ে নামতে হয়। এই অ্যালার্ম 20 মিনিটের মতো বাজতে থাকলো, তারপর থামলো। এর মধ্যে সবাই লবিতে জড়ো হলো। পরে অ্যালার্ম যখন থামলো তখন সবাই আবার সিঁড়ি বেয়ে যার যার রুমে যায়। শিকাগো থেকে চঞ্চল এও বলেন, পরে জানতে পেরেছি এটা কারিগরি ত্রুটি ছিল, কোনো একটা কারণে বেজে ওঠে। সাধারণত হোটেলে ধূমপান করলে এভাবে বেজে ওঠে, পুরোপুরি টেকনিক্যাল সমস্যা। অত রাতে রিসিপশনেও কাউকে পেলাম না। যখন অ্যালার্ম বন্ধ হয়ে গেল যার যার মতো করে যার যার রুমে চলে গেলাম আর কি।